কেমন আছো বন্ধুরা? এইটা একটা ছোট্ট প্রশ্নোত্তরী সেশন। আমি অনেকগুলো মেসেজ পেয়েছি অনেকের কাছ থেকে, কাজে আমার মনে হলো এই জবাবগুলি দেওয়া একটু আর্জেন্সি আছে, যার জন্য চট করে এই ছোট্ট ভিডিওটা বানাচ্ছি। আসল কথায় আসি, আমাকে অনেকে লিখেছে, তার মধ্যে একজন বোন লিখেছেন যে ও বুদ্ধিমতী নয়, সবাই সব কিছু বোঝে, আমি বোকা, আমি কিছু বুঝতে পারি না, আমি কিছু বুঝতে পারবও না, আমার কিছু হবে না। একজন ভাই লিখেছ যে তুমি কোন দেশে থাকো, গত 10 বছর ধরে কিচ্ছু করতে পারোনি, কিচ্ছু করতে পারছো না, কিচ্ছু করতে পারবে না। আর যারা এরকম মেসেজ করার সাহস করেনি তারা আমাকে ইমেল করেছে, এবং মোটামুটি আরও 10-15 জন, তাদের প্রত্যেকেরই একই কথা, হবে না, হচ্ছে না, পারবে না, পারবো না, আমি বোকা, আমার মাথায় বুদ্ধি নেই, আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ। এই কথাগুলি শুনে আমার চট করে মনে হলো দুটো কথা তাড়াতাড়ি তোমাদের বলে দিই। প্রথম কথা হচ্ছে, এই যে এতগুলো নাকারাত্মক জিনিস, নাকারাত্মক, নেগেটিভ, অশুভ এক্সপ্রেশন, অভিব্যক্তি তোমরা যেগুলি লিখেছ, তোমাদের যে অভিব্যক্তিটা, তোমাদের লেখাটার মধ্যেই অনেক কিছু নেগেটিভ রয়ে গেছে। এগুলিকে অন্যভাবেও লেখা যায়। যেমন মনে করো, কোথাও একটা নরম প্লাস্টিকের চেয়ার রাখা আছে, তুমি যখন বসতে গেলে একজন বলল, এই ওটাতে বসো না, চেয়ারটা ভেঙে যাবে। আরেকজন একই এক্সপ্রেশন অন্যভাবে বলল, সে বলল, এই একটু দেখে বসো, চেয়ারটা কিন্তু নরম। দেখো, দুটো বাক্যেরই একই অর্থ, একই মিনিং, কিন্তু দুটো বাক্য দুভাবে বলার জন্য প্রথম বাক্যটা যেটাতে বলা হলো, এই চেয়ারটাতে বসো না, ওটা কিন্তু ভেঙে যাবে, এটা সম্পূর্ণ একটা নেগেটিভ এক্সপ্রেশন। আর তারপরে আরেকজন যখন বলল, একটু সাবধানে বসো, চেয়ারটা একটু নরম আছে, কোনো না বা নো, কোনো শব্দ এখানে ব্যবহার হলো না। দেখো, প্রত্যেকটা শব্দ আমরা যখন কোনো বাক্য লিখি বা বলি, প্রত্যেকটা শব্দের একটা ভাইব্রেশন থাকে। ইটস এ ভাইব্রেশন, ইটস এ পালস, ইলেকট্রিক্যাল এনার্জি। তুমি যেরকম যেরকম শব্দ ইউজ করবে তোমার জীবনে, সেরকম জিনিস তুমি আকর্ষণ করবে বা অ্যাট্রাক্ট করে নিয়ে চলে আসবে। সেই জন্যে তোমরা যখনই কিছু বলো বা ভাবো, একটু সকারাত্মক জিনিস ভাবে, একটু সকারাত্মক এক্সপ্রেশন দিয়ে ভাববে। আমার কিছু হবে না, আমি পারবো না, এইগুলো না বলে আমি আরও চেষ্টা করছি, চেষ্টা করলেই হয়ে যাবে, এই কথাগুলির একই অর্থ, অথচ দুটোর দুরকম ভাইব্রেশন। কাজেই এইগুলি একটু খেয়াল রেখো। এইবার বলি, যারা যারা লিখেছ আমাকে এই কথাগুলো, ওগুলি না বুঝে লিখেছ, হতাশ হয়ে লিখেছ, এটার জন্য দরকার সপ্রেম বা নিজের প্রতি ভালোবাসা, নিজেকে ভালোবাসা। সেটা হচ্ছে প্রথম স্টেপ ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগানোর জন্যে। তুমি কি সেটা সম্বন্ধে অন্যেরা যা বলে, তুমি কি সেটা তুমি নিজে যা ভাবো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তোমরা যে কথাগুলো বলছো সেগুলি অন্যর শুনে বলছো, অথবা অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে বলছো। এখানেই ভুলটা করছো। তোমাদের আশা হারানোর কোনো দরকার নেই। তোমাদের যা যা সমস্যা আছে সেগুলিকে সলভ করার জন্য অনেক রাস্তা আছে, আমি করে দেব। একটু বিশ্বাস রাখো, ভরসা রাখো, ধৈর্য রাখো। আমি আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দেব। দেখো, জীবনে তো অনেক কিছুই আমরা ত্যাগ করি, ছেড়ে দিই, জামা কাপড় ছেড়ে দিই, ছেড়ে না দিলেও ধুয়ে নিই, পরিষ্কার করি, শ্যাম্পু রোজ করে মাথাটাকে পরিষ্কার রাখি, চুলটাকে পরিষ্কার রাখি, অনেক জঞ্জাল বাড়ি থেকে বের করে দিই। তো মনের এই জঞ্জালটাকে বের করে দাও না বন্ধু। এই যে নেগেটিভ চিন্তা, এই যে একটা আসুরিক এক্সপ্রেশন, কতগুলো খারাপ শব্দ যে আমরা ব্যবহার করি, ওগুলোকে ত্যাগ করো। ত্যাগ করলে দেখবে জীবনটা
ঝরঝরে হয়ে গেছে, একদম পরিষ্কার নদীর মতো বইতে শুরু করেছে। কবির সুমনের লেখা এবং গাওয়া একটা গান দিয়ে এটা শেষ করি। ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছে, আমরা যাকে ত্যাগ করেছি। ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো বলচাল, পুরনো ঘর, পুরনো ধার, পুরনো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। একটা নতুন গান লেখো, যে পুরনো গানগুলি নেগেটিভ শক্তিতে ভর্তি, যে গানগুলি তোমরা এতদিন গেয়ে এসেছো সেগুলোকে ত্যাগ করো। আর হাল ছেড়ো না, কখনো হাল ছাড়বে না। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ভালো থাকবে, আবার দেখা হবে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার পরে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব শেয়ার করবেন, যাতে সবাই আমার এই ভিডিওটির লাভ নিতে পারে। আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমার আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান।